আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি মোহনপুর ইউনিয়ন ফইন্দা গ্রামে। গত কিছুদিন পূর্বে এই ফইন্দা গ্রামে 3 সন্তানের জননীকে দর্শন ঘটনায় একটি সংবাদ মাধ্যম খবর প্রচারিত হয়। পরবর্তীতে আরও কয়েকটি সংবাদ মাধ্যমে সেই সংবাদটি প্রকাশ করে এবং এই মোহনপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় জনপ্রতিনিধি মোহাম্মদ সফর আলী, উনি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিলেন এবং সেই সময় যে সংবাদ প্রকাশিত হয়েছিল সেই সংবাদে তিনি দর্শনকারীর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন। মোহনপুর ইউনিয়ন 3 নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার মোহাম্মদ সফর আলী, উনার বিরুদ্ধে গতকাল এই এলাকারই একটি পক্ষ একটি মিথ্যা অভিযোগ দাখিল করে সুনামগঞ্জ সদর মডেল থানায়। অভিযোগে উল্লেখ করে বাড়িঘর ভাঙচুরে জড়িত ছিলেন মোহাম্মদ সফর আলী মেম্বার। কিন্তু আমরা আজ সরজমিনে মোহনপুর ফইন্দা গ্রামে আসার পর আমরা স্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলে জানতে পেরেছি এই ঘটনাটি মূলত সেই পুরনো ঘটনা। ধর্ষণের ঘটনাকে দামাচাপা দিতেই মূলত মিথ্যার আশ্রয় নিয়েছেন দর্শনকারীর পরিবারের সদস্যগণ। আমরা আমাদের সাথে যুক্ত হয়েছেন এই এলাকার জনপ্রিয় মেম্বার মোহাম্মদ সফর আলী। আমরা ওনার সাথে একটু কথা বলবো। মেম্বার সাহেব, আপনার বিরুদ্ধে গতকালকে সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে মর্মে আপনার এলাকা থেকে বা আপনার আত্মীয়-স্বজনের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। এই বিষয়ে আসলে কতটুকু সত্য যদি আমাদের একটু জানাতেন। আসসালামু আলাইকুম। আমি 8 নং মোহনপুর ইউনিয়ন 3 নং ওয়ার্ড নতুন ফইন্দা। আমার নাম মোহাম্মদ সফর আলী। কিন্তু মূলত যে ঘটনাটা তারা গিয়া থানাতে অভিযোগ করছে এটা সম্পূর্ণরূপে মিথ্যা ও বানাও। এর কারণ হলো কিছুদিন আগে আমাদের গ্রামে একটা হিন্দু মহিলা ধর্ষিতা হয়েছে। ওই আমাদের গ্রামে প্রভাবশালী এক গোষ্ঠী মহলের এক ছেলে ধর্ষণ করেছে। সারা গ্রাম বুঝে আমরা ফাঁচিয়ে দেব তার জবানবন্দি স্টেটমেন্টে স্বীকারোক্তি। তাকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করি। জরিমানা করার পর সে গ্রামরে ডিনাই করে, কিন্তু এটা ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু গ্রামরে তোয়াক্কা করে, সে বিভিন্ন সময় বিভিন্ন হুমকি দিতেছে যে আমি এগুলা করবো না, গ্রামে কী করতে পারে, এই মহিলা কী মামলা দিয়ে কী করবে, ওই ধরনের গ্রামরে এড়িয়ে গেছে। এর পরবর্তী যে ধর্ষিতা ও আমি জনপ্রতিনিধি হিসাবে আমার দ্বারও গেছে, বলছে যে কাকা এখন আমি কী করতে পারি। আমি বললাম মাই তোমার তো জন্য আমরা গ্রামে যা কিছু করছিলাম, কিন্তু হে তো তার শক্তির প্রভাব দেখাইতেছে। শক্তির প্রভাবের কারণে আমরা তো কেন আইনা তো নিতে পারতাম না তাদের সাথে মারামারি, তুমি আইনের আশ্রয় নিও। ওই মহিলাটাকে মামলা করছে। মামলা করার পরে মহিলারে বিভিন্ন হুমকি দামকা বাড়ি করে দিতেছে। এখন আমরাও বিভিন্ন অফার টাকার লোভ দেখাইতেছে যে মেম্বার সাহেব আপনি এখান থেকে সরে যান, আপনারা বড় অঙ্কের একটা টাকা দিব। আমি বললাম না, আমি কোনো মিথ্যার আশ্রয় দিব না। আজকে অসহায় মহিলার উপরে এই ধরনের নির্যাতন সংখ্যালঘু হিসাবে, কিন্তু এখানের মধ্যখানে আমি বসবাস করি, আর এই গ্রামে এই ধরনের পরিবেশ কোনো সময় হয়েছে না। আমাদের অর্থ এরিয়াতনের সংখ্যালঘু আছে, এই ধরনের নির্যাতিত হয়েছে না। যার জন্য তারা ওই মহল কুচুকরি মহল বিভিন্ন ধরনের আমার ইজ্জত সম্মান নষ্ট করাল্লা বা আমার হেয় প্রতিপন্ন করাল্লা, যাতে আমি সত্য কথা না বলি বা রুখে না দাঁড়াই, সত্যর পক্ষে না থাকি। যার জন্য আমার বিভিন্ন ধরনের মামলা হামলা হুমকি এই সেই দিয়ে আসতেছে। কিন্তু গতকালকে যে ওসি সাহেবের কাছে গিয়া তারা অভিযোগ করছে তা সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানাও। আপনারা এই আমাদের গ্রামে আসছেন সরজমিনে, আপনারা গ্রামের লোকজনের সাথে কথা বলেন যে ঘটনাটা সত্য না মিথ্যা। আমি এইটাই প্রশাসনিকভাবে বা ওসি মহোদয়ের কাছে আমি আকুল আবেদন করতেছি, যদি আমি এই ধরনের অন্যায়কারী হইয়া থাকি যত ধরনের শাস্তি আমি মাথা পেতে নিব। আর যদি আমি এই ধরনের না করি, সেখানে আমার উপরে মিথ্যা বানোয়াট, আমার মান সম্মানের উপরে আঘাত, এটা ওসি মহোদয়ের কাছে আমার বিচারের দাবি রাখলাম। চাচা, আপনার পরিচয়টা একটু যদি দেন আর কি। আপনার নাম? আইনুদ্দিন, আপনার কোন গ্রাম? দক্ষিণ ফইন্দা।
আচ্ছা, গতকালকে সুনামগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে যে এখানে আপনার আসামি করা হয়েছে আপনাদের এলাকার স্থানীয় মেম্বার সফর আলী, আজিজুর রহমান, আখতার হোসেন, গোপেন্দ্র কুমার দাস, উকিল চন্দ্র দাস। এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা? না, এরা এই ধরনের লোকটা, এরা তো পঞ্চায়েতকে সবসময় তারা খেলাধুলা করে, বিচারক মানুষেরা ওনারা কি ভালো মানুষ? ভালো মানুষ। আচ্ছা, এই ব্যাপারে 3 দফা বিচার হয়েছে। 3 দফায় আমি ছিলাম সভাপতি। আমারে সেও পরিপূর্ণ করার জন্য এই পুনরায় আমারও আসামি করছে। তারপরে এই যে দর্শিতা এবং দর্শনকারী উভয়ের স্বীকারোক্তিতে পঞ্চায়েত 7 জনের ভোট দেওয়া, প্রাক্তন মেম্বার সহ 7 জনের ভোট দেওয়া, এর আয় ঘোষণা হয়েছে 1 লক্ষ টাকা। যে 1 লক্ষ টাকা দেবে না এই দামাচাপা করতে করতে মহিলায় হঠাৎ করে যে মামলা করছে। সাক্ষী মহিলার মামলা আপনি সাক্ষী? মহিলার মামলা আমরা সাক্ষী করছে, আমাকে জিজ্ঞাসাবাদ করে নাই যে সভাপতি হিসেবে আমি সাক্ষী দিব কিনা, তাই তো করছে। যখন করছে ওই সুবাদে তারা আমাকে আসামি হয়ে পুনরায় মামলা করছে। এরা 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 সব আসছিল কেন আবার পরে তারা যে কোন হালতে গেল, খেনে গেল, এটা তো আমরা জানি না। খেনে যাইতো আপনার গ্রাম ঐক্য জোট, ওই মেয়ে দর্শন করছে, হ্যাঁ, এটা ঠিক। ওই মেয়ে বিচার পাওয়ার দাবিতে আপনারা সোচ্চার ছিলেন, এটা ছিলাম। আর এটাই ছিল আপনাদের অপরাধ। অপরাধ। আচ্ছা, গতকালকে মেম্বারের উপরে যে বিষয়টা হয়েছে সম্পূর্ণটা মিথ্যা। এটা দর্শনকারী এই একটা চক্রান্ত করে এরা গিয়া নানান ধরনের অতি সাবেশের দ্বারা গিয়া এই মিথ্যা প্রলন দিয়া একটা গার মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আপনার নামটা? আমার নাম বিজয় কুমার দাস। তারা গত করলো থানাতে গিয়া সফর আলী মেম্বারের উপরে অভিযোগ করছে, তারাই দর্শনের বিচারক ছিল এবং তাদের স্টেটমেন্টের উপরে এই বিচার শুরু হয়। তখন দামাচামা দিতে গিয়া এই অন্যায় অগ্রাহ্য অবিচার কাজ মেম্বারের উপরে তোলা তৈরি হয়েছে। 3 সন্তানের জননী, যিনি কিছুদিন পূর্বেই ধর্ষণের শিকার হয়েছেন, এই বাড়িতে কিন্তু উনি বসবাস করেন এবং উনি আশপাশটা কিন্তু নির্জন, এবং এই নির্জনতার সুযোগ নিয়েই কিন্তু উনার সম্ভ্রমহানি করেছেন, উনাকে লোভ দেখিয়েছেন। এবং বিষয়টি যখন জানাজানি হয়, উনি সমাজের কাছে, আদালতের কাছে বিচার প্রার্থী হয়েছেন। সঠিক বিচার চাই। ওই তো মিথ্যা করছে, অভিযোগ দিয়া করছে, মামলা করছে, এটা মিথ্যা। এরপরে ওই তো যখন রায় তুলে আমার গোর দ্বারা বাঙ্গিলায়, আমি সঠিক বিচার চাইতাছি। মোহাম্মদ সফর আলী সাহেব কেমন মানুষ? গতকালকে সদর থানায় ওনার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে। এটা ওই মামলারে দামাচাপা দেওয়ার জন্য মামলা, দর্শন মামলাকে দামাচাপা দেওয়ার জন্য সফর আলী মেম্বারের উপরে মিথ্যা মামলা, এটা মিথ্যা করা হয়েছে। এটা সবিনয়ে ওসি সাহেবের কাছে আমরা অনুরোধ করি সত্য তদন্ত করে দেখার জন্য।